নমস্কার বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর সবাইকে শুভ শিবরাত্রি। আজকে হচ্ছে শিবরাত্রি, আজকে হচ্ছে শুধু শিবরাত্রি বলা যায় না, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মহাশিবরাত্রি ব্লগ। আজকে আমি তোমাদের দেখাবো প্রতি বছর আমি যেভাবে শিবরাত্রি পালন করে থাকি। তো চলো দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। আজকে শিবরাত্রির দিন আর বাবা ভোলানাথের পূজা তোমাদের দেখাবো। তো চলো প্রথমে দেখিয়ে নিই কি কি লাগবে বাবা ভোলানাথের পূজা করতে, আর পূজা কেমন করে করবো সেটাও তোমাদের দেখাবো। তো চলো আমার সঙ্গেই থাকো। এই দেখো বন্ধুরা, আমি সমস্ত জিনিস এখানে রেডি করে নিয়েছি। এবার এক এক করে তোমাদের বলে দেবো শিবরাত্রি পূজা করতে কি কি লাগে, কিংবা আমি শিবরাত্রি পূজায় কি কি দিই। তো চলো, আর কিছু কিছু জিনিস পাইনি, তো যেগুলো পেয়েছি সেগুলোই তোমাদের দেখে নিই। চলো তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এখান থেকে দেখাচ্ছি এখানে কি কি রয়েছে। দেখো তোমাদের আমি বলে দিচ্ছি। তো শিবরাত্রি পূজায় সবার প্রথমে তো এই বেলপাতা তো খুবই জরুরি, লাগবেই লাগবে। বেলপাতা লাগবে, তারপরে দুব্বা, তারপরে ধান আর চাল একসাথে রয়েছে, গোটা চাল, আতপ চাল, আর রয়েছে ধতুরা ফুলের কাটা, এখানে রয়েছে আকন্দ ফুল, এখানে রয়েছে ভাং, আর ঠাকুরকে 3 ফল দেবো আমি, গোটা 3 ফল। ঠাকুরকে হচ্ছে গোটা 3 ফল দিতে লাগে শিবরাত্রির দিন ভোলা বাবাকে। তো নিয়ে নিয়েছি বেলটা হলে বেশি ভালো হয়, কিন্তু যদি না পাওয়া যায় তাহলে কোনো ব্যাপার না। আমিও প্রথমে বেলটা পাচ্ছিলাম না, তারপরে অনেক খোঁজার পরে বেলটা পেয়েছি। তো ভোলা বাবার শিবরাত্রির দিন বেল দিতে লাগে, তো বেল। আর এখানে একটা নিয়ে নিয়েছি হচ্ছে কমলা লেবু, আর একটা রয়েছে ডালিম, ভোলা বাবাকে দিব। তারপরে দেখো এখানে কিছু ফল কেটে রেখেছি, এগুলো ভোলা বাবাকে প্রসাদ দিব। আর এই যে জলও রেডি করে রেখেছি, ফুল দিয়ে রেখেছি, এগুলো ভোলা বাবাকে প্রসাদ দিব। তারপরে দেখো গাঁদা ফুল রয়েছে এখানে, তো এগুলো পুজোতে লাগবে। তারপরে এখানে রয়েছে মালা, এই দেখো এটা ভোলা বাবাকে পরাবো। তারপরে দেখিয়ে নিই এই থালাতে কি কি রয়েছে, এইগুলো কিন্তু সবই লাগবে এখানে যা যা রয়েছে। তো দেখো এখানে রয়েছে দুধ, এখানে রয়েছে দই, তারপরে চিনি, মধু, ঘি, এই 5টা দিয়ে পঞ্চামৃত বানাবো বাবা ভোলানাথের জন্য। আর রয়েছে কর্পূর, এখানে রয়েছে পঞ্চশস্য, এখানে রয়েছে হচ্ছে ধূপ, আর এখানে নকুলদানা রয়েছে। ঠাকুরের বাতাসা পাইনি, ওর জন্য নকুলদানা নিয়ে এসেছি। আর এখানে কিছুটা দুধ এমনি রেখেছি, আর রেখেছি সাদা চন্দন। তারপরে লাগবে পঞ্চপ্রদীপ, তারপরে লাগবে হচ্ছে এই যে একটা ঘিয়ের প্রদীপ রেখেছি। আজকে ঘিয়ের প্রদীপ দেওয়া খুবই শুভ। পঞ্চপ্রদীপও ঘি দিয়ে দেখো সলতাগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আরতি করে নেব। আর তারপরে এখানে লাগবে একটা শঙ্খ, ঘন্টা, কাশি, আর গঙ্গা জলও লাগবে, এই যে গঙ্গা জলও রয়েছে। তো চলো তোমাদের তো বলে দিলাম কি কি লাগবে। এই দেখো সমস্তটা এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি, আর তোমাদের বলেও দিলাম এগুলো সবই লাগে। আরও কিছু জিনিস লাগে, আমি সেইগুলো পাইনি, তো কোনো ব্যাপার না বন্ধুরা। তোমাদের কাছে এইগুলো জিনিস থাকলেও হবে, কিংবা এগুলোর মধ্যে কোনোটা থাকলেও হবে, কোনোটা না থাকলেও হবে। মন থেকে ভালোবেসে পূজা দিলেই হবে। তো যাই হোক, বাবার পুজোতে কি কি লাগবে তোমাদের তো দেখিয়ে নিলাম। আর বেশ কিছু জিনিস পাইনি, ওইগুলো না হলেও হবে, না পেলে তো আর কিছু করার নেই। তো যাই হোক চলো বন্ধুরা, এখন বাবার পুজোটা শুরু করে দিই। প্রথম প্রহর কিন্তু শুরু হয়ে গিয়েছে। সবার প্রথমে বাবার জন্য পঞ্চামৃত বানিয়ে নেব। সবার প্রথমে প্রদীপটা জ্বেলে নিলাম পূজা শুরু করার আগে। বন্ধুরা, আমাদের ঘরের পাশেই একটা শিব মন্দির রয়েছে, তো তাই ওখান থেকে ভীষণ আওয়াজ আসছে, তোমরা কিছু মনে করো না। প্রদীপের সাথে সাথে ধূপটাও জ্বেলে নেব। প্রদীপ আর ধূপ জ্বেলে নিয়েছি, এই দেখো। এবার বাবার জন্য তৈরি করে নেব পঞ্চামৃত। তো সবার প্রথমে নিয়ে নেব দুধ, এর মধ্যে কিছুটা দুধ রয়েছে, আর কিছুটা দুধ নিয়ে নিলাম। দিয়ে নেব দই, দিয়ে নেব মধু, আর দিয়ে নেবো একটু ঘি। ঘিটা আঙ্গুল দিয়ে উঠাচ্ছি, উঠানোর এখন কিছু নেই, ঘিটা ঠান্ডায় জমে গিয়েছে। এই দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো একটু চিনি, একটু কুচো ফুল দিয়ে দেবো। হয়ে গেল 5 রকমের দুধ, দই, ঘি, চিনি, মধু। একটু গঙ্গা জল দেবো। এখন বাবাকে অভিষেক করিয়ে নেব। তারপরে বাবার যে ফটোটা এনেছি, বাবা মা সবাই একসাথে রয়েছে, ওটাকে অভিষেক করিয়ে নেব। তো চলো করে নি।
ও হ্যাঁ, আর একটু দিয়ে নেবো পঞ্চশস্যের মধ্যে। তো বাবার এই আগে যে ফুলগুলো দিয়ে পুজো করেছিলাম, এগুলো দুপুরবেলা পুজো করেছিলাম, এগুলো ফেলে দেবো, এগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এখন বাবাকে অভিষেক করাবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার বাবাকে ভালো জল দিয়ে অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভোলে বাবা, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় ভোলে বাবা, জয় জয় মা মনসা দেবীর জয়। তো দেখো বাবাকে ভালো জল দিয়ে অভিষেক করা হয়ে গিয়েছে, এখন বাবাকে মুছে নেব। তারপরে এই ঘিটা নিয়ে বাবাকে সুন্দর করে মেখে দেবো মুছে দেওয়ার পরে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। একটু মা মনসাকেও ঘি মাখিয়ে নেব। ওম নমঃ শিবায়। এখন মা মনসাকে বাবার কাছে দিয়ে দেবো। আর এই যে বাবার ত্রিশূলটা এখানেই থাকবে। সাদা চন্দন কিছুটা বাটা আছে, আর এখন আমি কিছুটা বেটে নেব সাদা চন্দন। দেখো সাদা চন্দন বাটা হয়ে গিয়েছে। ভোলা বাবার কপালে টিপ দিয়ে দেবো সাদা চন্দন দিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলা বাবার জন্য যে মালাটা রেখেছিলাম, মালাটা পরিয়ে নেব। চলো মালাটা পরিয়ে নিই। ওম নমঃ শিবায়। দুটো মালাই পরিয়ে দেবো ভোলা বাবাকে। ওম নমঃ শিবায়। সাদা চন্দন লাগিয়ে বেলের পাতাতে বাবা ভোলানাথের মাথায় দেবো। সবগুলো বেলের পাতাতে সাদা চন্দন লাগিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ভোলানাথের ফলগুলোতে সাদা চন্দন লাগাতে ভুলে গিয়েছিলাম, তাই একটা করে সাদা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ভোলানাথকে দেখো ফুল দেওয়া হয়ে গিয়েছে। এখন ধান, চাল আর দুর্বা বাবা ভোলানাথকে দেবো। এবার দিয়ে দেবো একটু তিল। এই যে অল্প করে একটু তিল দিয়ে দেবো বাবাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এই যে বাবার জন্য রেখেছি একটা কাটা ফল ধুতুরার, এটাও দিয়ে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা
ভোলানাথের এখানে তো এক্সট্রা করে জায়গা নেই, তাই বাবা ভোলানাথকে এই 3 ফল অর্পণ করব, এখানে রেখে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে বাবা ভোলানাথের প্রসাদ আর এই যে জল। এবার বাবা ভোলানাথকে আরতি করে নেব। এবার বাবাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব। এখন আমি পঞ্চপ্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। জয় ভোলেনাথের জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় ভোলেনাথের জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় ভোলেনাথের জয়, জয় মা মনসা দেবীর জয়। ওম নমঃ শিবায়। এখন আমি কাশিটা বাজিয়ে নেব। এখন আমি বাবাকে কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। জয় ভোলে বাবার জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভোলেনাথের জয়, জয় পার্বতীর জয়, জয় শিব পার্বতীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় কার্তিক গণেশের জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমার শিবরাত্রির পূজা করা হয়ে গেল। আমি প্রথম প্রহরের পূজা করলাম, এখনো আরো 3 প্রহর রয়েছে। এবার আমি আর 3 প্রহরে আর করব না, মানে 1 প্রহরে করে নিলাম। 4 প্রহরে হয় শিবরাত্রি পূজা, তো আমি 1 প্রহরে করে নিলাম, আর 3 প্রহর করব না। এর আগের বছর আমি 4 প্রহরেই করেছিলাম, তো যাই হোক এই বছর 1 প্রহরেই সেরে নিলাম, আর করব না। তো আমার শিবরাত্রি পূজা সম্পূর্ণ হলো। আর আমার শিবরাত্রি পূজা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর আমার পুরানো বন্ধুরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জয় রাধা মাধব। ওম নমঃ শিবায়।